দেখুন বন্ধুরা, গাছের থেকে 4টে আম পেড়ে নিয়ে এসেছি। আজকে ভেবেছি আমের মুরব্বা বানাবো। আর রেগুলার তো আমের আচার খাওয়া হয়, তো আজকে কাঁচা আম দিয়ে আমের মুরব্বা বানাবো। দেখুন কেমন হয়। গোটা আমগুলো ধুয়ে নেব। এখন আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই যে এখন আমটা দুভাগ করে কেটে নেব। এই যে এখন আমটা লম্বা লম্বা ভাবে কেটে নেব। এইরকম ভাবে, এই যে এইভাবে কেটে নেব। এইভাবে সবগুলো আম কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন গ্যাসটা অন করে নেব। এখন কড়াটা বসিয়ে নেব। পানমৌরি অল্প ভেজে নেব। এখন এই যে নামিয়ে নেব। কড়াইতে অল্প সরিষা তেল দিয়ে দেব, একটু পাঁচফোড়ন দিয়ে দেব। এখন আমগুলো ঢেলে দেব। এখন অল্প নাড়াচাড়া করে নেব। অল্প নুন দিয়ে দেব, একটু পানমৌরিগুলো গুঁড়ো করে নেব। এখন একটু ঢাকা দিয়ে দেব। এই দেখুন, আমটা খুব সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমটা এইভাবে নামিয়ে নেব। এখন ঢেলে নেব। এখন হাফ বাটি চিনি দিয়ে দেব, অল্প জল দিয়ে দেব। এই যে এখন চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, আমটা দিয়ে দেব। এই যে একটু নাড়াচাড়া করে দেব। এখন ঢাকা দিয়ে দেব। এই দেখো কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে। এই যে পানমৌরি ভাজা গুঁড়ো গুলো দিয়ে দেব। এই যে এখন একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমের মুরব্বাটা কত সুন্দর হয়েছে। এইভাবেই আমের মুরব্বা বানিয়ে নিলে বাড়িতে রুটি, পরোটা, লুচি সবে খাওয়া হবে।